ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 16 নম্বর শ্লোকটি শুনব। কিং কর্ম কিম অকর্মেতি কবয়ঃ অপি অত্র মোহিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্তা মক্ষসে অশুভাৎ। অনুবাদ: কিম কর্ম কিম অকর্মেতি, কর্ম কাকে বলে আর অকর্ম কাকে বলে। কবয়ঃ অপি অত্র মোহিতা, তা স্থির করতে বুদ্ধিমান ব্যক্তিরাও বিমোহিত হন বা কনফিউজড হন। তত্তে কর্ম প্রবক্ষ্যামি, এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব। যজ জ্ঞাত্তা মোক্ষসে অশুভাৎ, যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। তাৎপর্য: আমাদের কৃষ্ণভক্ত মহাজনদের দৃষ্টান্ত অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা উচিত। আগের শ্লোকে ভগবান এই উপদেশই দিয়েছিলেন। ভগবান বলেছেন যে পরম্পরার ধারায় ভগবতত্ত্ব জ্ঞান সম্পন্ন মহাজনদের অধীনে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হয়। ভগবান এই কৃষ্ণ ভাবনামৃতের ভগবতত্ত্ব জ্ঞান প্রথমে সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলেন। সেই তত্ত্বজ্ঞান বিবস্বান তার পুত্র মনুকে দান করেছিলেন। মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেছিলেন এবং এইভাবেই সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান এই পৃথিবীতে চলে আসছে। তাই জন্য সবাইকে গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। তা না করলে যে কোনো বুদ্ধিমান মানুষও কিভাবে কৃষ্ণ ভাবনাময় পথে এগোতে হবে সেই ব্যাপারে কনফিউজড থাকবে। সেই জন্যই ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ সরাসরি ভগবানের দেওয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করেন তাহলে তিনি আর কনফিউজড হবেন না। এই যে ধর্মীয় পন্থা, এগুলিকে পরীক্ষা নিরীক্ষা বা অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে কখনোই বিচার করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তত্ত্ব সম্বলিত ধর্মনীতি প্রণয়ন করতে পারেন। তাই ভগবান বলছেন যে 12 জন মহাজন আছেন তাদের পদাঙ্ক আমাদের অনুসরণ করে চলা উচিত। তারা কে কে? তারা হচ্ছেন ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক এবং বলি মহারাজ। মনোধর্মপ্রসূত কল্পনা করে আমরা ধর্ম বা আত্মোপলব্ধির পথ প্রমাণ করতে কখনোই পারব না। তাই ভগবান তার ভক্তদের প্রতি অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে কর্ম এবং অকর্ম কী সেই বিষয়ে বুঝিয়ে দিয়েছেন। কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করার মাধ্যমেই জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ অকর্ম, কর্ম ও বিকর্ম কী তার সম্বন্ধে আলোকপাত করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।